জ্যোতি সেন, যমুনামৃতা। মা 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 কি হলো? আমার কথা শোনো, কি হলো? মা মা কি হলো? মা 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 কি হয়েছে? বৌদি, মা 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 ওকে ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। কি দাদা কি বলছো কি তুমি? বৌদি অসুস্থ, ডাক্তার ডাকা দরকার। ভেতরে নিয়ে যাও তোমরা ওকে, প্লিজ। আস্তে আস্তে আস্তে। বুঝতে পারছি না, তোমার কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? হ্যাঁ, হৃদয় বলে কিচ্ছু নেই, পাষাণ হয়ে গেছো একেবারে। তুমি বৌদিকে নিয়ে কি করতে চাইছো? আমি এই আশীর্বাদটাকে এখন কন্টিনিউ করতে চাইছি। কিন্তু কেন? কারণ এই মেয়েটাকে টেস্ট করতে চাইছি। টেস্ট করতে চাইছি আমি এই মেয়েটাকে। এই মেয়ে, এসো আমার সঙ্গে। বাবা এসো। দাদা কি এসো, করছো এসব? এসো, দাঁড়াও এখানে। তোমাকে আমি এখন আশীর্বাদ করি। হ্যাঁ মল্লিকা, গয়নার বাক্সটা দাও। দাদা আপনি এটা ঠিক করছেন না কিন্তু। কোনো কথা তুমি বলো না, আমি গয়নার বাক্সটা চাইছি মল্লিকা। দাদা আপনি একটু ভাবুন, সিচুয়েশনটা তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না। বারবার তোমাকে বলছি যে তুমি কথা বলবে না আমার উপর। গয়নার বাক্সটা চাইছি। আমি তোমাকে এখন আশীর্বাদ করবো। হ্যাঁ আর্য, আমি আশীর্বাদ করবো তোমাকে। এই নাও, এই তোমার আশীর্বাদী হার। আমি তোমাকে এ বাড়ির পুত্রবধূ হিসেবে আশীর্বাদ করলাম আর্য। সুখে থাকো। চোখের পলক পড়ছে না নিশ্চয়? এখন আশীর্বাদ হলো, এরপর ধুমধাম করে বিয়ে হবে। কি হলো, শুনতে পাচ্ছ? জানি তোমার কিছু যায় আসে না? না, এই পরিবারের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তার মানে তুমি যমুনা নও? না, আর কতবার বলবো, আমি যমুনা নই, আমি জ্যোতি সেন। এই যে মেয়েটা, তাতই রায়, গভীর জলের মাছ। আর যাকে আপনি আশীর্বাদ করলেন সে আপনার বোন আছে না, ওই রাগিনী দেবী, তিনি। আর ওনার বর আছেন প্রশান্ত বাবু, আর অনেকেই আছেন। একটা বড় র্যাকেট কাজ করছে, যেই বাড়ির বউকে হত্যা করেছে। গৃহবধূ হত্যার পেছনে এনারাই আছে। তবে এটা দেখা দরকার যে এই সবের পেছনে মিস্টার কেদার রায় আপনি আছেন কিনা, এটা দেখা খুব দরকার। যদি থাকেন তাহলে একদিকে বিবাহ মণ্ডপে আপনার ছেলের বিয়ে হবে, আর অন্যদিকে কি সদল বলে হাজত বাস। I promise.
হ্যালো, হ্যাঁ তুমি আসছো তো? ওকে ওকে। আরে কে আছো? মিউজিক বাজাও। লেটস ডান্স, লেটস সেলিব্রেট। মেয়েটা থ্রেট করে গেল আমাকে। মেয়েটা ঠিক কি ছক করছে? হ্যাঁ, কি কি ছক করছে? ও কিছু করার আগেই ওকে মেরে দেবো। হ্যাঁ, মেরে দেবো, ওকে মেরে দেবো। হাতে দেখ। বড় বৌদি, তুমি কি করছো? এটা যমুনা নয়, জ্যোতি সেন, যমুনা মৃত। কি হলো মা? কি হলো? কি হলো? কি হলো বলো? মেয়েটা, ও মেয়েটা যমুনা নয়। যমুনা নয়, রাগিনী। রাগিনী কেন বললো মেয়েটা যমুনা নয়? তাহলে মেয়েটা কে? না না, ও তো যমুনাই। হ্যাঁ বৌমা, ও যমুনা। না না না, তাহলে কেন রাগিনী বললো? আমি তো সিঁদুর দেওয়াতে গেছিলাম। আমি সিঁদুর দেওয়াতে গেছিলাম, রাগিনী হট করে আমার হাতটা ধরে বললো ও নাকি যমুনা নয়। যমুনা কি তাহলে লাশ হয়ে গেল? মা এরকম করো যমুনা না। কি তাহলে সত্যি সত্যি লাশ হয়ে গেল? না মা, তোমার কিন্তু শরীর খারাপ করবে। তাহলে যমুনা কোথায় আমার বল? আছে না, আমি যমুনার সঙ্গে কথা বলতে চাই। যমুনা করো না, এরকম করো না মা। তোমার শরীর খারাপ হবে, একটু বোঝার চেষ্টা করো। আমার হবে না। একটু শান্ত হও। না, আমি যমুনা সবটা জানি, বিশ্বাস কর। আমি যমুনার সঙ্গে কথা বলবো। একটু শান্ত আমি কথা তাই না, মেয়েটা কে তাহলে? কেন রাগিনী বারবার এই কথাটা বলছে? যমুনা মরে গেছে। সঙ্গে একটু সঙ্গে ওই মেয়েটা কে রে? রাগিনী বললো কি ওই মেয়েটা নাকি যমুনা নয়, অন্য কি নাম বললো বলতো? কি নাম বললো বলতো? আমি মনে করতে পারছি না। কি একটা নাম বললো? কি নাম বললো বল না, আমি মনে করতে পারছি না। কে মেয়েটাকে? ও কিন্তু যমুনার মতোই দেখতে রে, ও তো যমুনাই। তাহলে কেন আমি রাগিনী বলছি মা, তোমার শুনতে ভুল হয়েছে। তুমি ওষুধের ঘরে আছো তো, তাই ও যমুনা। যমুনা? না, আমি কোনো ওষুধের ঘরে নেই। আচ্ছা আমাকে একটা কথা বল। আমি তো নিচে গেছিলাম, নিচে গেছিলাম, আমাকে বলো আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, কে যেন একটা সেজে গুজে ওখানে বসেছিল। কে বলতো? আরজা না? মেয়েটা আরজা ছিল নাকি? হ্যাঁ বল না মেয়েটা আরজা ছিল। চুপ করে আছিস কেন? বল না মেয়েটা আরজা ছিল কিনা, বল না। বৌমা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও না। শান্ত হবো মা। আমাকে যমুনাকে এরকম করো না তুমি। কেন তোরা সবাই মানে কেন তোরা আমায় বলছিস আমার শরীর খারাপ হয়েছে? আমার কিছু হয়নি। মেয়েটা তো যমুনা, ও তো যমুনাই ছিল। তাহলে রাগিনী কেন? আচ্ছা সঙ্গে কেন রাগিনী বলছে? আমার কথা শোনো তুমি, আমার কথা শোনো। কি হয়েছে? কিচ্ছু হয়নি। জিৎ, মাকে ধর। কেন তাহলে রাগিনী বললো মেয়েটা যমুনা নয়? কিন্তু মেয়েটা তো যমুনা ছিল। আমার তো মনে হচ্ছিল মেয়েটা যমুনা ছিল। মেয়েটা কি একটা নাম বলো তো? কষ্ট হচ্ছে মাথার মধ্যে আমার। যমুনা কষ্ট হচ্ছে মাথায়। আমি তো বলছি, আমরা সবাই তো বলছি ও যমুনা। মা, ও যমুনা। এসো শুয়ে পড়বে, এসো। তুই সত্যি করে বলো যমুনা? হ্যাঁ মা। তুই সত্যি
সত্যি সত্যি সত্যি ওই যমুনা। এবার এসো, এসো শুয়ে পড়ো, এসো। শান্ত হও, শরীর খারাপ করবে, এসো। হ্যাঁ হ্যাঁ ওই যমুনা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। আমায় আমার দিব্যি করে বলো যমুনা। বৌমা কি বলছো কি তুমি? না না বলো, আমার দিব্যি করে বলো যমুনা। এই তো তোমার দিব্যি করে বলছি, ওই যমুনা, ও যমুনা। কি বলছে কি দাদু ভাই? এবার ঘুমিয়ে পড়ো। আমি একটা ফোন করি। কাকে? ওই মেয়েটাকে। না তো বৌমা যখন ঘুম থেকে উঠবে ও তো আরো অশান্ত হয়ে উঠবে, তাই আমি একবার ফোনটা করি। হ্যাঁ হ্যাঁ করো, ফোন করো, দেখো কোথায়। একবার তো ফোন করা দরকার, দেখো কোথায় আছে উনি। ওই তো যমুনা আসছে। কি খবর? কোথায়? ওইদিকে সবাই চলো, সাবধানে এসো। এই চলো চলো।
ওই লোকটা না, এই না, আসল লোককে পেয়ে গেছি। এখনো পাওনি যমুনা, পেতে হবে। কি করে? চলো। এখানেই মারবো তোকে, এখানেই মারবো, তারপর হাড় গোড় গুঁড়ো করে এখানে ফেলে রেখে দেবো। আর এখান থেকে সোজা শ্মশান ঘাট। লাশদের কিন্তু কোনো স্টপেজ হয় না। বল, সত্যিটা বল, কে পাঠিয়েছিল? জানি না। বল সত্যিটা বল। বললাম তো আমি জানি না। বল বল, জানি না বললাম। বল। তুলে নিয়ে যা ওকে, নিয়ে যা। বাধা দিতে গেলে হাড়গোড় ভেঙে রেখে দেবো, নিয়ে যা ওকে। যমুনা, ফোন। হ্যালো, হ্যালো, তুমি কোথায় মা? আমি তো একটা কাজে এসেছি। কেন? আসলে অনুরাধা কিচ্ছু খাচ্ছে না, অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে আবার অস্থির হয়ে উঠবে। না না না, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি, আপনি চিন্তা করবেন না। এখন রাখছি, কেমন? ওকে নিয়ে যা, আমি ওদিকটা সামলে আসছি। কড়া পাহারায় রাখবি, যেন পাখি পালাতে না পারে। পালাবে না, পালালে মেরে ফেলে দেবো না। চল 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 চল। খুনিকে তো আমি ধরবই আসল খুনিকে। তুই কোথায় যাচ্ছিস? মাকে খাওয়াতে ঠাম। কিন্তু ও তো যমুনা ছাড়া কারো হাতে খাবে না। কি করব বলো তো ঠাম, সত্যি মানে কি করব? জ্যোতি তো এখনো এসে পৌঁছয়নি, আর ওর তো এটা কাজও না, তাই না বলো? ও সত্যিই আমাদের সবার উপরই দয়াই করছে ও। কিন্তু মেয়েটা ভালো জানো তো, এমনিতে সুন্দর, সবার যত্ন করে, কিন্তু বলো সবার যত্ন করে, ঠিক যমুনা বৌদির মতন। হ্যাঁ, অনেকটাই আমাদের যমুনার মতো। হ্যাঁ, সেটাই তো বলছি, অনেকটা যমুনার মতন। তোমরা? ভূষণ বলছে। এত রাতে তোমরা কেন এসেছো এখানে? ওই একটু দেখা করতে এলাম আর কি।
শুনলাম আজ নাকি বাড়িতে আশীর্বাদ আছে। তাই একটা ছোট্ট উপহার নিয়ে এলাম, আর ভাবলাম ওই যদি একটু পাত করে খাওয়ার। কালি, আরে বল। আসলে অনেক দিন বড় লোকের বাড়ি খাইনি তো, নানান রকম খাওয়া দাওয়া হবে, তাই ওই ওই আজ্জা দিদিমণি কই? আজ্জা দিদিমণি কে? ভূষণ, ভূষণ দিদিমণি আপনার চরণের সেবক। ওই সঙ্গে কালীকে নিয়ে এলাম আর কি। এটা নিন। এটা কি? এটা কিছুই না, এটা উপহার, ছোট্ট উপহার। সোনা দিলাম, সোনা। আপনি সোনার টুকরো বউ এ বাড়িতে আসছেন। এক সেকেন্ড। তোমরা যে এখানে এসেছো, তোমাদেরকে নেমন্তন্ন কে করেছে? আগে নেমন্তন্নর কি কোনো প্রয়োজন আছে বলুন দেখি নিয়ে। দিদিমণি, এখন আজকে সোনা দিয়ে গেলাম, এরপর যেটা দেব সেটা আপনি সারা জীবন মনে রাখবেন।